ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের একটি বৈঠকে একটা নতুন আঞ্চলিক জোট সৃষ্টি করা হয়েছিল এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অনুযায়ী এই জোটটির তৎকালীন প্রেক্ষাপটে নাম দেওয়া হয়েছিল। তো এখন এটা অর্থনৈতিক সহ তারপর বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি বিভিন্ন ধরনের প্রজেক্ট এমনকি ইস্যু নিয়ে কাজ করে। আর এটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এখন ভারতের সাথে বিষয়টা এই না যে অন্য কোনো ইস্যুতে আলোচনা হবে, যেহেতু বিমস্টেকে যাবে, সো ভারত এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। স্বাভাবিকভাবে ডক্টর মোদী ইউনূস চেয়ারম্যান হতে যাচ্ছেন, সো এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা হবে। আবার ইতিমধ্যে আমাদের ডক্টর মোদী ইউনূসকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে ভারত। তো কেউ কেউ বলছেন যে বরফ গলতে শুরু করেছে, কেউ এটা পছন্দ করছেন, কেউ অপছন্দ করছেন। তো সবকিছু মিলিয়ে মেয়াদও বাড়তে পারে। তারপর হচ্ছে এই যে একটা পথ, হ্যাঁ, এটা তিনি কল্পনাও করেন নাই, সেখানেও তিনি বসলেন। মানে নানান ধরনের জিনিস ঝুলির মধ্যে একের পর এক আসতেছে আর কি। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।